আমাদের মধ্যে দেখেন আহলে হাদিস ভাইরা, এরাদের কাছেও এরা ছাড়া সবাই খারাপ, সবাই কেউই সহির উপরে নাই। সুন্নি বেরেলভী যারা কথিত, এদের কাছে সত্যিকার অর্থ নবীর লোক এরা, এর বাইরে সব হলো নবীর দুশমন। কওমীদেরকে দেখেন আমাদেরকে, এদের বাইরে কেউ হকের উপরে নাই, এরাই শুধু একমাত্র হক। ঠিক হাজওয়ান মানে অক্ষরে অক্ষরে ইহুদি স্বভাবের অনুসরণ করা। আমাদের মুস্তাকুন নবী হাফিজুল্লাহ এক সময় আলিয়াতে পড়িয়েছেন, এখন কিন্তু উনি আলিয়ার পক্ষে না। কিন্তু এই কারণে কি ওনাকে কেউ সেখানের ছাত্র বা উস্তাদ কেউ গাদ্দার বলেছে? বলে নাই। কে জন্য বলে নাই? এই গভীরতা থেকে দ্বিতীয় কারণটা বুঝবেন ওনারা কেন বলে। ওনাদের মূল আতের টান, পেটে কোন জায়গায় লাথি পড়ে এটা বুঝবেন। আসেন, মূল পার্থক্যটা হলো আমরা যারা আছি, এই যে যতগুলো দলের নাম বললাম, সুন্নি বেরেলভী, আহলে হাদিস ভাই আমাদের আছেন, তারপরে আমরা যারা কওমীরা আছি, আমাদের রিজিকটা গোষ্ঠীগতভাবে পুরোপুরি মানুষের পকেট নির্ভর, মানে সরাসরি পকেট নির্ভর। আমরা মানুষের থেকে কাউন্সিল করে একটা টাকা আনতে হয় সরাসরি, এটা খারাপ না, কিন্তু আমরা গোষ্ঠীগতভাবে এটার উপরে নির্ভর। এই নির্ভরতার কারণে আমাদের যেটা হয়, আমরা বলছি না এই কাজটা নন ইসলামিক, এরকম কোনো বিষয় বলতে চাচ্ছি না, কিন্তু ইসলামিক হলেও পুরো গোষ্ঠীগতভাবে যেহেতু আমাদের এককেন্দ্রিক পেশা নির্ভর হয়ে যাচ্ছি, সেটার কারণে 60% দিনের কাজ অনেকে করলেও এখানে 40% দুনিয়াবি স্বার্থ থাকে। এই পার্সেন্টেজটা আবার ব্যক্তি বিশেষ কম বেশি হতে পারে। কারো ক্ষেত্রে 100%ই দুনিয়াবি, আবার কারো ক্ষেত্রে 100%ই আলহামদুলিল্লাহ দিনের জন্য করতেছে। কওমীতে এরকম শত শত আলেম আছে যারা 100%ই দিনের জন্য কোরবানি দিতেছে, চোখের পানি ফেলতেছে, সেটা কিন্তু আছে, আমি সেটা অস্বীকার করতেছি না। কিন্তু ম্যাক্সিমাম যেটা হয় সেটা হলো এখানে দুনিয়াবি একটা পারপাস বিশালভাবে থাকে, যেহেতু আমরা মানুষের পকেট নির্ভরশীল, রিজিকের উপরে আমাদের নির্ভরতা। আসেন, এখন ব্যাপারটা কোথায় ঘটছে? এই সকল ক্ষেত্রে যদি আপনি সরাসরি জনগণের পকেট নির্ভর হন, তাহলে আপনি কি চাইবেন? আপনার দলে জনগণ কম থাকুক না বেশি থাকুক? বেশি থাকুক, দিনের কারণেও এটাই চায় মানুষ, ঠিক আছে। কিন্তু আপনি যদি পকেটের চিন্তাও বলি, তাও তো এটাই বেশি থাকা বাঞ্ছনীয়। যত বেশি আপনার মুরিদ হবে, দান কম হবে না বেশি হবে? বেশি হবে। এখন আপনি কোন নিয়তে করতেছেন সেটা ভিন্ন কথা, আমি মাঠের বাস্তবতা বলতেছি। তো এই কারণেই দেখবেন প্রত্যেকেই নিজেকে হক দাবি করে বাকিদেরকে বাতিল বলে বলে যে আমি ছাড়া আর কারোর সাথে চলা যাবে না, আমি ছাড়ার কেউ হক নাই, আমরা ছাড়ার কেউ হক নাই, আমরা ছাড়ার কেউ নবী প্রেমিক নাই, সব নবী দুশমন। এটা কেন বলতে হয় তাদের? একমাত্র তারা এখানে ব্যবসায়ী সেন্সে চলে আসছে, আর এই জনগণকে তার নিজের কামাই রুজির প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতেছে। তখনই তাদের প্রয়োজন হয় সবাইকে বাতিল বলে বেশিরভাগ মানুষকে যথাসম্ভব নিজের সাথে রাখার এই প্রতিযোগিতায় সামিল হওয়া। কিন্তু দেখবেন আলিয়ার তারা মাদ্রাসাগতভাবে কাউকে গাদ্দার বলে না সে আমাদের থেকে চলে যায়, গাদ্দার হয়ে গেছে। মাদ্রাসাগতভাবে বলে না, বাইরে বললে সেটা ভিন্ন কথা, তার দরবার থেকে বলতে পারে। কেন বলে না? কারণ আলিয়ার হুজুররা জননির্ভর হলেও সরাসরি জননির্ভর না, সরকারের মাধ্যম হয়ে নির্ভর আর কি, মানে টাকাটা সরাসরি জনগণকে আনতে হয় না তাদের। এই জন্য তাদের মধ্যে এই হাহাকারটা নাই, যে হাহাকারটা মোস্তাকুন নবী সাহেবদের মতো ব্যক্তিদের মধ্যে আছে। এখান থেকে একজন লোক সরে যাওয়া মানে যেন একটা কাস্টমার সরে গেছে। জামাত ইসলামের ব্যাপারটাও সেম। আপনি দেখবেন সবাইকে বাতিল বললেও জামাত ইসলাম একমাত্র দল যারা কাউকে বাতিল বলে না, কখনো এটা বলে না প্রকাশ্যে যে আমরাই একমাত্র হক। কেন বলে না? ওই সেম কারণ, একমাত্র এই দেশে বৃহত্তর ইসলামিক দল একটাই আছে, জামাত ইসলাম, যারা গোষ্ঠীগতভাবে ম্যাক্সিমাম তারা তাদের রিজিক নির্ভর করে বিভিন্ন পেশার উপরে। তারা দল করে আর্ন করে না, বরং আর্ন করে ওইটা দিয়ে দল করে। এই কারণেই যেহেতু তাদের সরাসরি জনগণের পকেট নির্ভরশীল রিজিক না, এজন্য তাদের কাউকে বাতিল প্রমাণ করে এই নোংরা খেলার মধ্যে তাদের ঢুকতে হয় না। এর অর্থই না কওমীরা যত জায়গায় বাতিল বলে শুরু থেকে ভুল, বিষয়টা তা না। যেমন হিজবুত তাওহীদ, তার ব্যাপারে তাদের বাতিল হওয়ার বিষয় তো শুধু কওমী না, বাংলাদেশের এমন কোনো সিঙ্গেল পরিচিত আলেম নাই যারা এই বিষয়ে একমত হয় নাই। এটা ভিন্ন। যেই বিষয়ে সত্যিই কোনো কিছু আছে সেই বিষয়ে জামায়াতেরও দ্বিমত থাকে না, সুন্নিদেরও দ্বিমত থাকে না, কওমীদেরও দ্বিমত থাকে না। তাহলে এখানে একটা মূলনীতি বুঝবেন আপনারা, কাদিয়ানীকে কাফের ঘোষণা করার জন্য পাকিস্তানেরা সবাই ঐক্য করছে। তার মানে ঐক্য করা সম্ভব। ইসলাম অনুযায়ী ঐক্য করা যদি না যায় হইতো, তাহলে তারা করছে কিভাবে? ঐক্য করার পরে কাজ সেরে যাওয়ার পর আবার তারা একে অপরকে বাতিল বলা শুরু করছে। তার মানে হলো সবাই ঐক্যবদ্ধ হয়ে যেটাকে বাতিল বলে, আপনি একজন সাধারণ মানুষ হিসেবে যদি নাও বুঝেন, ধরে নেবেন যে এটা সঠিক বাতিল। আর তারা নিজেদেরকে কামড়ি করে যে বাতিল বলে, এটা হচ্ছে শুধু পেটের দায়ে খেলে, এটার মধ্যে কোনো বাস্তবতা নাই। এটা দেখ সবাই বাতিল বলে দেখবেন, তাহলে সহিকে এটা কে সার্টিফিকেট দিবে? মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহকে আমি একটা চ্যালেঞ্জ দিই, উনি আমার আত্মীয় হন, উনি খোঁজ দিলে জানবে যে আমি ওনার কে। আত্মীয়তার সুবাদে ঘরোয়া বৈঠক ওনার সাথে আমার সম্ভব। আপনি যদি ব্যক্তি মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ, আমি আপনার ছাত্রের যোগ্যও না, আমি এটা দাবি করলাম যে আমি আপনার ছাত্রের যোগ্য না, আহমদ শরীফের সাথে এক রুমে বসে আপনি ব্যক্তি মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহু, আল্লাহ আপনার বরকত দীর্ঘস্থায়ী করুক, সাইয়্যিদ আবুল আলা মওদুদী মাসুমিয়াত মানেন না নবীদের, এটা প্রমাণ করে শুধু বের হইতে পারেন রুম থেকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে চ্যালেঞ্জ দিলাম। আপনি টের পাবেন না, তো আমি টের পাবো যে ঘুলেমালে তাসাউফের বাহিরে পড়ালেখার যে বিশাল বাস্তবতার সাথে সম্পর্কই নাই। এনি টাইম হয় আপনার শ্বশুর বাড়িতে বসেন, শর্ত হলো শুধু আপনি আর আমি, এর মধ্যে কেউ আমাকে ডিস্টার্ব করবে না, অথবা আপনার কোনো অন্ধমুরিদরা মব করতে আসবে না। আর নয়তো আপনি আমার জায়গায় আসেন, আমি আপনাকে নিরাপত্তা দিব, কেউ মব করবে না, আমার মুরিদ নাই। আগামী আলোচনায় দেখবেন ইনারা আমাদেরকে বছরের পর বছর কিভাবে ধোকা দিচ্ছে, এটা আগামীকালকার আলোচনায় আসবে ইনশাল্লাহ। কিভাবে মওদুদী বিদ্বেষকে কেন্দ্র করে এরা নিজেরা শিয়ার আকীদা গ্রহণ করছে এটাও জানে না, শুধু তাসাউফের লুঙ্গি দিয়া বাতাস করে।